আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, নাম ছিল মেঘলা। অনেক কষ্ট করে ওর বাবা ওকে পাশের গ্রামে বিয়ে দেয়। গরিব ঘরের মেয়ে, বাবা ছিল দিনমজুর। অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। সবাই ভেবেছিল এবার হয়তো বা মেঘলা সুখের মুখ দেখবে, কিন্তু বিয়ের মাত্র 1 সপ্তাহের মধ্যে শ্বশুরবাড়ির লোকদের আসল রূপ ফুটে ওঠে। প্রথম প্রথম তারা অনেক কথা শোনাতো, অপমান করত, এরপর শুরু হয় মারধর। একদিন শুধু তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় শাশুড়ি গরম হাঁড়ির ঢাকনা দিয়ে তার হাতে আঘাত করেছিল। আরেকদিন তার স্বামী রাশেদ সবার সামনে চুল ধরে উঠোনে টেনে নিয়ে বলেছিল, তোর বাবার কাছ থেকে 2 লাখ টাকা এনে দে, না হলে এই বাড়িতে তোর জায়গা হবে না। মেঘলা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বাবা দিনমজুর, উনি এত টাকা কোথায় পাবেন? কথাটা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় পড়ে গেল। সেদিন সারা রাত সে না খেয়ে ঘুমিয়েছিল। যত দিন যায় ততই মেঘলার উপর নির্যাতন বাড়তে থাকে। ওর বাবা একটা সময় সহ্য করতে না পেরে তার যে 1 টুকরো ধানের জমি ছিল সেটাও বিক্রি করে মেঘলা স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। কিছুদিন পর থেকে আবারও সেই নির্যাতন। মাঝে মাঝে মেঘলাকে সারাদিন না খাইয়ে রাখা হতো, কখনো মাঝরাতে ঘর থেকে উঠোনে বসিয়ে রাখা হতো। একদিন পাশের বাড়ির রহিমা খালা তাকে বলেছিলেন, মা তুই থানায় যা। মেঘলা শুধু হেসে বলেছিল, আমি যদি চলে যাই খালা, আমার বাবা মারা যাবে, আমার বাবা এটা সহ্য করতে পারবে না। মেঘলার মতো এরকম অনেক মেয়ে আছে যারা মুখ বুজে সবকিছু সহ্য করে যায়। এরপর এলো সেই রাত, আষাঢ় মাস, প্রচন্ড বৃষ্টি। রাত প্রায় 2টা। অনেকেই বলেছিল তারা রাশেদের বাড়ি থেকে একজন মেয়ের চিৎকার শুনেছে, কিন্তু ঝড় বৃষ্টির রাতে কে আর ওনের বাড়িতে যায়? পরের দিন ভোরে গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার সময় চিৎকার দিয়ে ওঠে। লোকজন দৌড়ে যায়। রাশেদের বাড়ির পেছনের পুরনো আম গাছটায় মেঘলা ঝুলছে। তার মাথার চুল নিচের দিকে ঝুলে আছে, দড়িটা গাছের মোটা ডালে বাঁধা। পা দুটো মাটিতে ছুঁই ছুঁই করছে, মুখে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ, আর চোখ মনে হচ্ছিল এখনো কারো দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ভরে গেল মানুষের ভিড়ে। কেউ কাঁদছে, কেউ বলছে এটা আত্মহত্যা না। একজন বৃদ্ধ এগিয়ে এসে বলল, ওর সারা শরীরে নির্যাতনের দাগ, হাতে গলায় সব জায়গায়। গলার নিচে পুরো কালশিটে পড়ে গেছে, এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। কিন্তু রাশেদ আর তার পরিবার একটা কথাই বলেছিল, ও নিজেই গলায় দড়ি দিয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এলো। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধরা হচ্ছে। মেঘলার বাবা পুলিশের পা ধরে কাঁদতে কাঁদতে বললেন, স্যার আমার মেয়েকে মেরে ফেলেছে। কিন্তু তার কান্না কারো মন গলাতে পারলো না। বিকালের মধ্যেই মেঘলাকে দাফন করা হলো। গ্রাম আবার আগের মতো শান্ত হয়ে গেল। কিন্তু ওই রাত থেকেই ওই আম গাছের নিচে আর কেউ দাঁড়াতে পারতো না, কারণ গভীর রাত হলেই গাছটার মধ্যে একটা দড়ি ঝুলতে দেখা যেত। কোনো বাতাস না থাকলেও ধীরে ধীরে সেটা দুলতে শুরু করত। পর্ব 2। মেঘলা দাফনের পর প্রথম 3 দিন গ্রামের সবকিছুই স্বাভাবিক ছিল। রাশেদা তার পরিবার এমনভাবে চলাফেরা করছিল, মনে হচ্ছিল যে কিছুই হয়নি। কিন্তু গ্রামের মানুষ ঠিকই আড়ালে বলাবলি করত, এটা মোটেও আত্মহত্যা না, মেয়েটাকে ঝুলিয়ে রেখেছে মেরে। কিন্তু প্রমাণ ছিল না, তাই সবাই চুপ। একজন শুধু চুপ করে থাকতে পারেনি, সে ছিল মেঘলার বাবা। প্রতিদিন বিকালে সে মেয়ের কবরের পাশে বসে কাঁদতো। একদিন কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিল, মা যদি তোর সঙ্গে অন্যায় হয়ে থাকে আল্লাহ যেন বিচার করেন। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। রাত প্রায় 1টা। রাশেদের মা ঘুম থেকে উঠলেন, উঠোনে কেউ হাঁটছে, টুপ টুপ টুপ, মনে হচ্ছিল ভেজা পায়ের কেউ ধীরে ধীরে হাঁটছে। তিনি জানালা খুলে তাকালেন, কেউ নেই। পরের রাতেও একই শব্দ, তৃতীয় রাতেও। এবার তিনি স্বামীকে ডাকলেন। দুজনে মিলে টর্চ নিয়ে বাইরে বের হলেন। উঠোন একেবারে ফাঁকা, কিন্তু কাদার উপর পরিষ্কার ভেজা পায়ের ছাপ। ছাপগুলো সোজা বাড়ির পেছনের দিকে আম গাছ পর্যন্ত গেছে। তারপর হঠাৎ করেই মিলিয়ে গেছে। পরের দিন সকালে রাশেদ বলল, এসব দেখে ভয় পাওয়ার কিছু নেই, কেউ মজা করছে। তার বাবা রেগে গিয়ে বললেন, আজ রাতেই দেখে নেব কে আসে। সেই রাতে তিনি হাতে টর্চ আর একটা লাঠি নিয়ে উঠোনে বসে থাকলেন। রাত 2টো, তারপর 2:30। হঠাৎ আম গাছের দিক থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, খুব আস্তে, যেন বুক ফেটে কান্না করছে। তিনি টর্চের আলো ফেললেন, কিছুই নেই। কান্নার শব্দটা আরো কাছে আসতে লাগলো। তারপর একটা মেয়ের গলা, আমাকে নামাও, আমার খুব কষ্ট হচ্ছে। তিনি এটা শুনে পুরো জমে গেলেন, কারণ এই একই কথাটা মেঘলা বেঁচে থাকতে একদিন বলেছিল। হঠাৎ তার টর্চটা নিভে গেল, চারপাশ অন্ধকার। তারপর ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। তিনি চিৎকার দিয়ে উঠলেন, বাড়ির সবাই দৌড়ে এলো। কিন্তু ততক্ষণে তিনি মাটিতে পড়ে ছটফট করছেন। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছিল, ও ও ফিরে এসেছে, ও আমাকে ছাড়বে না। কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা গেলেন। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। কিন্তু গ্রামের মানুষ অন্য কথা বলতে শুরু করলো, কারণ মৃত্যুর আগে তিনি যেদিকে আঙুল তুলেছিলেন সেটা ছিল ওই বাড়ির পেছনের সেই পুরনো আম গাছ। পরের দিন ভোরে আম গাছের নিচে নরম মাটিতে আবার দেখা গেল একজোড়া খালি পায়ের ছাপ। কেউ যেন সারা রাত গাছটার নিচে দাঁড়িয়েছিল।